নমস্কার ভক্ত সুধীবৃন্দ। আজ ছিল ভূমি একাদশী। সকাল সকাল স্নান করে আমরা চলে গিয়েছিলাম রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দকে প্রণাম করে চলে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম কিছু ফল আর কিছু ফুল কেনার জন্য। এই ফাঁকে আমি আপনাদেরকে রাধা গোবিন্দ মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। মন্দিরে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পেলাম, যেটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। এখানে রাধা কৃষ্ণের অনেকগুলো বিগ্রহ ছিল, সাথে ছিল কি ছিল বুঝতেই পারছেন, রথ। এই হলো বিগ্রহ। আমি তারপরে ঠাকুরের উদ্দেশ্যে ফুল কিনে এনে ঠাকুরকে সাজালাম, একটা গোলাপ ফুলও দিয়ে দিলাম। আমার খুবই ভালো লাগছে এই গোলাপ ফুলটা। তারপরে আমি কিছু ফল কিনেছিলাম, আমি আমার সামর্থ্য মতো কিনেছি। যার যা সামর্থ্য আছে, কারো হয়তো বাতাসা কেনার সামর্থ্য আছে, সে হয়তো বাতাসা দিবে। কিন্তু ভক্তিটাই আসল, আমি যতটুকু বুঝি ভক্তিতেই মুক্তি। হ্যাঁ, কেউ যদি ফল কেনার সামর্থ্য না থাকে, সে তুলসী পাতা ও নয়ন তুলসী যাকে বলে সেটা দিয়েও পূজা দিতে পারে। এই যে আমার মা তিলক পরতেছিল, এটা আমার খুব ভালো লাগে। তারপর আমার মা আচমন করে ঠাকুরকে তুলসীপত্র সহ প্রসাদ নিবেদন করলো। আমি আসলে তন্ত্রমন্ত্র কিছুই জানি না, বলতে গেলে আমি ঠাকুরের কিছুই জানি না। আমার মা পূজা করে, আমি দেখে আসছি। আমি আসলে ভক্তিতে বিশ্বাস করি। এই যে আমার মা তারপরে একাদশীর মাহাত্ম্য পাঠ করতেছিল। আমি আমার মাকে অনেক সুন্দর লাগতেছিল, এটাই বলতেছিলাম। সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দেওয়া হলো ঠাকুরকে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে